উত্তরের জেলাগুলোতে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। পঞ্চগড়ে সকাল ৬টায় ৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। শীত পরিস্থিতি নিয়ে আরও জানাতে এই মুহূর্তে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল আলম। শফিকুল, গতকাল এবং আজকে দুদিনই সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে কয়দিন ধরেই, পরিস্থিতি কি অবস্থা দেখতে পাচ্ছেন? জি, উত্তরের শীতপ্রবণ জেলা হিসেবে পরিচিত পঞ্চগড়ে কিন্তু গত ৩ দিন ধরেই মৃদু থেকে মাঝারি পর্যায়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আমরা দেখেছি গতকালকে মাঝারি পর্যায়ে শৈত্যপ্রবাহ ছিল, তাপমাত্রা ৬ থেকে ৮-এর মধ্যে ছিল। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ছিল। মৃদু শৈত্যপ্রবাহ আজকেও কিন্তু সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পক্ষ থেকে সর্বনিম্ন তাপমাত্রা প্রাথমিকভাবে রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে সর্বনিম্ন তাপমাত্রা যদি ৮ থেকে ১০-এর মধ্যে থাকে তাহলে সেটি মৃদু পর্যায়ে শৈত্যপ্রবাহ বলা হচ্ছে। তো আমরা এর প্রভাবে দেখছি আসলে প্রতিদিন বিকেলের পর থেকে ঘন কুয়াশা এবং উত্তরের হিমশীতল বাতাস থাকে, রাতভর ঘন কুয়াশা থাকে। পরদিন সকাল ৮টা পর্যন্ত কিন্তু আমরা সেই কুয়াশা দেখতে পাই। এরপর সূর্য উঠে গেলেই কিন্তু দিনের তাপমাত্রাটা বেশি। দিনের তাপমাত্রা ২২ থেকে ২৩, ২৪ এর মধ্যে কিন্তু উঠানামা করছে। তো আমরা আসলে মূলত দেখছি শৈত্যপ্রবাহ প্রতিদিন বিকেল থেকে শুরু হয়ে যায়, রাতে থাকে। পরদিন সকাল ৮টা-৯টা নাগাদ কনকনে শীত অনুভূত হয়, হাড় কাঁপানো শীত আমরা যা বলি। তো এতে কিন্তু আসলে যারা খেটে খাওয়া মানুষ, যারা দিনমজুর শ্রেণীর মানুষ, যারা সকাল সকাল কাজে যোগ দেন, তাদের কিন্তু আসলে সীমাহীন দুর্ভোগ আমরা দেখছি। পঞ্চগড়ে ২০,০০০-এর বেশি পাথর শ্রমিক রয়েছে, বালু শ্রমিক রয়েছে। তারা কিন্তু এই সকালবেলায় নদীতে হাঁটু জলে নেমে তারা পাথর সংগ্রহ করে, বালু সংগ্রহ করে। এর বাইরে রয়েছে অসংখ্য চা শ্রমিক, রয়েছে কৃষি শ্রমিক। তারা কিন্তু আসলে সকালবেলায় কাজে যোগ দেন। আমরা দেখেছি যে এই সময়ে শীতের কারণে কিন্তু নিম্ন আয়ের মানুষের একটা দুর্ভোগ, বিশেষ করে যারা রিক্সা ভ্যান চালক রয়েছেন তাদেরও কিন্তু দৈনন্দিন যে আয়, সেই আয় কমে গেছে। এই ছিল পঞ্চগড় থেকে শীত পরিস্থিতি নিয়ে সর্বশেষ।